আমি বিয়ের প্রায় মাস 6 পরে বউকে বললাম, শারমিন আমাকে তুমি প্রতিদিন ঠাই বেঁধে দিবে, ব্যাপারটা অনেক রোমান্টিক। সে তখন বলল পারবো না, আমার লজ্জা করে। ওকে নিয়ে গতকালকে ঘুরতে গিয়েছিলাম, মাঝপথে সে বলছিল খুব গরম লাগছে, কোথাও ঠান্ডা পানি পাওয়া যাবে। আমি তারপর প্রাণ জুস এনে বলছিলাম 2টা কাঠি আনছি, চলো দুজনে মিলে একটা খাই। সে তখন নাক মুখ ফুলিয়ে জুসটা আমার হাত থেকে নিয়ে হাত বেগে রেখে দিয়ে বলেছিল কোনো দরকার নাই, আমার লজ্জা করে। তো পরশু রাতে অনেকদিন পর একটু টেলিভিশনের সামনে বসার সময় পেয়েছিলাম। শারমিন তখন আমার পাশের সোফায় বসে চিপস খাচ্ছিল। আমি তখন তাকে বলেছিলাম আমি কি হিংস্র একটা প্রাণী, আমার পাশে বসা যায় না? সে তখন আমার দিকে না থেকেই বলেছিল তা না, কিন্তু আমার লজ্জা করে। এই কথাটা বলা শেষ না করতেই বাংলা সিনেমায় নায়ক নায়িকার একটু রোমান্টিক দৃশ্য এসে যায়। সাথে সাথে ও রুমে চলে যায় দৌড় দিয়ে। আমি ভয় পেয়ে গিয়েছিলাম, রুমে গিয়ে দেখি খাতার নিচে গুটিসুটি মেরে শুয়ে আছে। ডাক দিয়ে বলেছিলাম কি হলো, জ্বর আসছে নাকি? ও তখন খাতার ভেতরে থেকেই মাথা নাড়িয়ে বলেছিল না, আমার ওসব সিনেমা দেখতে লজ্জা লাগে। মন চাচ্ছিল হাট থেকে কম্বল নিয়ে ওকে দামাচাপা দিয়ে দিতে। ওই দিন গিয়েছিলাম বাজারে, কিছু আসবাবপত্র আর কাপড় চোপড় কেনার দরকার ছিল। এক দোকানে ঢুকে সব পছন্দ করার পরে আমার মোবাইলে ফোন এসেছিল, তাই ওর হাতে 1000 টাকার 5টা নোট দিয়ে বলেছিলাম তুমি বিল দিয়ে আসো, আমি একটু বাইরে যাচ্ছি, ফোন আসছে। ও তখন আচ্ছা বলে আমার কাছ থেকে টাকাটা রেখেছিল। 5 মিনিট পরে আমি দেখি আমার পিছনে এসে ও দাঁড়িয়ে আছে। আমি ফোনের কথা শেষ করে বললাম কত রাখছে উনি? ও তখন বেঞ্চি দিয়ে বলছিল কত রাখছে মানে, আমি তো 5000 টাকাই দিয়ে আসছি। আমি তখন অবাক হয়ে বললাম 2টা শাড়ি আর একটা ওড়না, খুব বেশি গেলে 3000 টাকা হবে, তুমি একটু দামাদামিও করো নাই। আজব তো। ও তখন হাত থেকে শাড়ির ব্যাগটা মাটিতে ফেলে দিয়ে বলেছিল একদম বকবেন না, দামাদামি করতে আমার লজ্জা করে। এই কথা শুনে চোখে পানি আসছিল সে সময় আমার, তবুও নিজেকে সামলে নিয়ে বলেছিলাম জয় হোক তোমার লজ্জার, জয় হোক তোমার কেনাকাটার, চলো বাড়ি যাই। মনে মনে শপথ করেছিলাম আর ওকে নিয়ে কেনাকাটা করতে যাব না। ও নাকি জন্ম থেকেই এমন। বিয়ের দিনে কবুল বলার সময় কমপক্ষে 20 বার কেঁদে কেঁদে বলছিল আমি কবুল বলতে পারছি না কেন, আমার লজ্জা করছে। তখন ওর কাহিনী দেখে কাজী পর্যন্ত হেসে বিয়ের আসর ছেড়েছিলেন। বহু কষ্টে সে কবুল বলল। যখন ওকে গাড়িতে তুলে দিবে তখন ও আবার বলছিল আমি গাড়িতে উঠবো না, আমার লজ্জা করে। বান্দিকে কোনোভাবেই গাড়িতে উঠানো যায়নি। শেষে ও এসেছিল একটা গাড়ি করে আর আমি আরেক গাড়ি করে। বাড়িতে আনার পর যখন মানুষ আসছিল নতুন বউ দেখতে, তখন ও নিজেই ওর ঘুমটা টেনে ধরে রেখে বলতো ঘুমটা সরাবা না, আমার লজ্জা করে। তা যেই আসুক সে ঘুমটা কোনোভাবেই সরাবে না। নতুন বউয়ের সাথে তো আর জোরাজুরি করা যাবে না, তাই কেউ আর বউও দেখতে পারেনি। বাসর ঘরে গিয়ে দেখেছিলাম সে আগেই সোফায় বসে আছে ঘুমটা দিয়ে। আমি গিয়ে বলেছিলাম কি ব্যাপার, সোফায় কেন, ঘুমানোর জন্য খাট আছে তো? ও তখন বলছিল আমাকে দেখার চেষ্টা করবেন না একদম, আপনি খাটে গিয়ে শুয়ে পড়ুন, কোনো ছেলের সাথে শুতে পারি না, আমার লজ্জা করে। বাধ্য হয়ে তখন বাসর রাতটা মুড়ি চিবিয়ে চিবিয়ে পার করেছিলাম। সেই এই কথা আজও বহমান রেখেছে, কোনো পুরুষ মানুষের সাথে ও শুতে পারবে না। ভেবেছিলাম এসব বাচ্চামি সময় গেলে ঠিক হয়ে যাবে।